আসসালামু আলাইকুম। দেখে কি বোঝা যাচ্ছে এটা পালং শাক দিয়ে বানানো হয়েছে। পালং শাকের মুচমুচে এই রেসিপিটা বানিয়ে 8 থেকে 10 দিন সংরক্ষণ করে খাওয়া যায়। এই জন্য আমি প্রথমে পালং শাকটাকে ভালোভাবে ধুয়ে ভাপ দিয়ে নিয়েছি। ভাপ দিয়ে নেওয়া হয়ে গেলে ঠান্ডা করে আমি পালং শাকটাকে ব্লেন্ড করে নেব সামান্য পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে। এই তো পালং শাকটা আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন একটা পাত্রে আমি পালং শাকটা ঢেলে নিয়েছি। এবার 1 কাপ ময়দা দিয়ে দিব সামান্য লবণ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া আর ম্যাজিক মশলা। এখন সবকিছু হাতের সঙ্গে ভালোভাবে মিশিয়ে একটা ডো রেডি করে নিব। ডোটা রেডি হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিব। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন ডোটা কতটা স্মুথ হয়ে গিয়েছে। এখন হাত দিয়ে আমি ভালোভাবে ডোটাকে মথে নিব। এবার আমরা ঠিক যেভাবে রুটিটা বানাই সেভাবে আমি রুটি বেলে নিব। রুটিটা বেলা হয়ে গেলে আমি উভয় সাইডে একটু ময়দা দিয়ে মেখে নিব যেন লেগে না যায়। এখন একটা ছুরির সাহায্যে আমি রুটিটাকে চিকন চিকন করে কেটে নিব। দেখতেই পাচ্ছেন আপনারা আমি রুটিটাকে কিভাবে কেটে নিচ্ছি। পুরো রুটিটাই আমি এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি। এবার এক হাত দিয়ে চপিং বোর্ডে এক সাইডে ধরে নিয়েছি আর আরেক হাত দিয়ে আমি জাস্ট এইভাবে রোল করে নিলাম। এবার লাস্টে এসে একটু চাপ দিয়ে দিতে হবে যেন এটা আবার খুলে না যায়। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত ইজিলি এভাবে বানিয়ে নিচ্ছি আমি। এটা একদমই মিস্টার টুইস্টের মতো লাগে দেখতে, তাই না? আমি একইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। এবার একটা প্যানে তেল দিয়ে দিব। তেলটা গরম হলে আমি একটা একটা করে এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নিতে হবে। চুলার জালটা কিন্তু মিডিয়ামে রেখে ভাজতে হবে, না হলে উপরে একদম পুড়ে যাবে আর ভিতরে কাঁচাই থেকে যাবে। আমি চুলার জালটা মিডিয়ামে রেখে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। 4 থেকে 5 মিনিটের মতো সময় লেগেছে আমার সবগুলো ভাজতে। আমি কয়েক ব্যাচে সবগুলো ভেজে নিয়েছি। শব্দটা শুনে হয়তো বুঝতে পেরেছেন কতটা ক্রিস্পি হয়েছে। এই নাস্তাটা বানিয়ে আপনি 8 থেকে 10 দিনের মতো রেখে খেতে পারবেন। অনেক বাচ্চা রয়েছে যারা পালং শাক খেতে চায় না। আপনারা বাচ্চাদেরকে এভাবে বানিয়ে দিলে ওরা বুঝতেই পারবে না, খুব মজা করে খেয়ে নেবে। এমন নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন।